বাসায় নিয়ে গেছে তোমাকে? সেটা কি করে হয়? আপনি আমার সাথে চলেন, কফি খেলে মাথা ঠান্ডা হয়, আর ঠান্ডা মাথায় আমরা একটা শান্তি চুক্তি করতে পারবো। না না, মন খারাপ করবো কেন? একটু চিন্তায় পড়ে গেলাম। সব সময় তো আপনাকে চোখে চোখে রাখতে হবে, যদি ভূত কিছু করে ফেলে। বোমা, একটা মজার কথা শোনো। আমার কাছে যে ভূতটা এসেছিল না, তার কণ্ঠ না একদম তোমার মতো। ইয়ে মানে ফুপু, আপনি নিশ্চয়ই কল্পনায় দেখেছেন না? আর না হলে নিশ্চয়ই আপনার স্বপ্নে দেখেছেন। আমি তো আর এই বাস্তবে এসে আপনাকে ভয় দেখাতে পারি না, তাই না? চুলায় মানে ভাত দিয়েছি, মনে হয় পুড়ে যাচ্ছে কিনা, আমি দেখে আসি। ফুপু, আপনি চা খাবেন তো? হ্যাঁ, চা? এত বড় বাড়ি, এত বড় লোক আমার ভাই, এই তোমাদের কফি নাই? হ্যাঁ হ্যাঁ, কফি আছে, আমি এনে দেবো। আচ্ছা, এখনই নিয়ে আসছি। দাঁড়ান এখানে। আচ্ছা, দুধটা একটু বেশি দিও। আমার সাথে জ্বালাবি না, মনে করছেন কিচ্ছু বুঝি না। আরে আরে আরে, দেখুন কি টেলিপ্যাথি! মানে হয়েছে কি, আমি জানি আপনার রিক্সা লাগবে, আমি নিয়ে এসেছি। এই যে রিক্সা, জানো না? আচ্ছা, এত মিথ্যা কথা বলেন কেন আপনি? হ্যাঁ, টেলিপ্যাথি কাকে বলে বলেন তো? কাকে বলে? ইয়েকে, মানে ইয়েকে বলে। আপনাকে টেলিপ্যাথি মানে বোঝানোর আমার কোনো রকম আগ্রহ নেই, ঠিক আছে? আর মিথ্যা কথা কম বলুন। আমি তো দেখেছি আপনাকে যে আপনি রিক্সা করে যাচ্ছেন, আমাকে দেখার পরে আপনি রিক্সাটা ঘুরিয়ে তারপরে আসলেন। আপনি কেন মিথ্যা কথা বলছেন যে আমার জন্য রিক্সা নিয়ে এসেছেন? না না না, আমি আপনার জন্য রিক্সা নিয়ে এসেছি। মানে উনি তো বৃদ্ধ মানুষ, ওই যে ব্রেক চাপতে চাপতে একটু দূরে চলে গিয়েছিল। আচ্ছা, চুপ করেন তো। খুবই বিরক্ত হচ্ছি কিন্তু। আপনি যান, আপনার রিক্সা নিয়ে যান। আচ্ছা শিমু, আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে দেখলে তো ইয়ে করেন কেন? মানে আপনি আমাকে পছন্দ করেন না কেন? আমার ইয়েটা কি, মানে আমার ইয়েটা কি খুব বেশি খারাপ নাকি? সরি, খুব একটা খারাপ না, তবে দেখতে কিছুটা না পুরোটাই বোয়াল মাছের মতো। হ্যাঁ, বলেন কি? বল মাছের মুখের শেপ কি এরকম নাকি? ওইটা শেপ তো অন্যরকম, এরকম চ্যাপটা। বলেন। এক্সকিউজ মি, আপনি আমাকে শেপ চেনাতে আসবেন না। আপনি জানেন শেপ কি? ফালতু। না মানে শেপটা না বুঝলেও একটা ইয়ে কিন্তু বুঝি যে আপনার সাথে আমার ইয়েটা, মানে ওই যে কেমিস্ট্রিটা কিন্তু অনেক জমে যেত, মানে অনেক ইয়ে হতো আর কি। আবার আবার শুরু করেছেন? আবার পুরনো দিনের কথা টানাটানি করছেন? ওল্ড ইজ গোল্ড। তাছাড়া বলেন, এই যে এই একই বাড়িতে ধরেন দুই ভাইয়ের বিয়ে হলো, মানে ব্যাপারটা কিন্তু ভালো হতো। বলেন, ভালো হতো না? এক বাড়িতে দুই ভাইয়ের বিয়ে মানে? মানে আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, ওই যে আপনার সাথে আমার, আর আমার ছোট ভাইয়ের সাথে ওই আপনার বোন আছে না, রিমু, তার আর কি। আমার ছোট বোনের সাথে আপনার ছোট ভাই মানে? মানে সুজার সাথে বিয়ে হবে? হ্যাঁ, ওদের মধ্যে তো অনেক গভীর একটা ইয়ে আছে, মানে গভীর প্রেম আছে অনেক। কে বলেছে আপনাকে এসব ফালতু কথা? কে বলেছে আপনাকে? আপনি তো এলাকার সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। নিজের বাড়ির খবরই রাখতে পারেন, আপনি এলাকার খবর রাখবেন কি করে? হ্যাঁ, না না, আমি ঠিকই খবর রাখি। রিমুর সাথে সুজার একদম গভীর একটা ইয়ে বা মানে প্রেম আর কি। যে আপনি কে বাড়িতে থাকেন? আচ্ছা, এখানে কি রবি নামে কেউ থাকে? রবি? এতে আগুন হয়ে গেছে। পাগল হয়ে গেছে? হ্যাঁ, এতদিন তো এসে বাচ্চা ছিল, বাচ্চাকে মতো আচরণ করছে, বুঝছেন নি? হ্যাঁ, পরে কয় মা, বুঝছেন নি? এখন ভয়ঙ্কর হয়ে গেছে, ডেঞ্জারাস, মারি মুড়ি ফেলতে পারে মানুষের। কিভাবে বললো এটা? আমি তো এত কিছু বলতে পারি তা নাই, কেয়ারটেকার আমি পারি দেই, মানুষ দেই না, বুঝছেন নি? আমি এগুলো বলতে পারি। হ্যাঁ, ডেঞ্জারাস, ড্রাগুলার হয়ে গেছে, ড্রাগুলার। আমি তার সাথে একবার দেখা করতে চাই। মা, আন্না কোন কি? আচ্ছা, ভালো কথা। আপনি আগে এতে দেখছেন নি? না, আমি তাকে কখনো দেখিনি। আপনি এক কাজ করতে পারেন, আন্নে হেতের লগে যে কথাবার্তা বলবেন আরে বলতে পারেন। আমি মনে করি যে সুবিধা মতো হেতেরে বলি দিলাম আর কি। হেতের লগে আন্নে কথা বলতে পারতেন না, বুঝছেন নি? হেতে তো ভয়ঙ্কর আগল হয়ে গেছে না। আচ্ছা ঠিক আছে, পাগল লোকের সাথে দেখা না করলে একদম ঠিক বলছেন। ঠিক আছে, আমি তাহলে যাই। বুঝে আসছি। ওকে, বলে দিব না। আচ্ছা ঠিক আছে। আমি বুঝে গেছি, আর পিছনে টিকটিকি লাগছে।
এই শরীরে তাই জীবনে দেই নাই, এতে আরে বুঝবো কিল্লাই। সাবধানে থাকা লাগবে। না মানে ওরা কিন্তু চাচ্ছে না যে ওই এখনই ওই ব্যাপারটা একটু ইয়ে হয়ে যাক, মানে ব্লাস্ট হয়ে যাক। মানে একটু আগেই কিন্তু মানে অফ দ্য রেকর্ডটা আমি আপনাকে একটু বলে রাখি, একটু আগেই কিন্তু যে রিমু কিন্তু ওই যে ইয়ে গিয়েছে, মানে আমার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমাদের ইয়ে গিয়েছে, বাসায় গিয়েছে। অসম্ভব। বাবা এত ইয়ের কি আছে, মানে অসম্ভবের কি আছে, মানে মানে হয়েছে যে আপনাকে যেমন আমার ভালো লেগে গেছে, তেমনি রিমুর তেমনি ওই সুজাকে পছন্দ হয়ে গেছে। আর তাছাড়া এই সুজার চেহারাটা তো আর ওই যে ইয়ের মতো, মানে বল মাছের মতো না, কি বলেন? হ্যাঁ মানে আপনি কি শিওর যে আপনার বাড়িতে মানে আপনার ছোট ভাই সুজা রিমুর সাথে প্রেম? আমি একদম ইয়ে না হয়ে ইয়ে কখনো বলি না, মানে শিওর না হয়ে কখনো কিছু বলি না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার সঙ্গে চলুন, মানে আমাদের বাসায় ওইটা দেখার। কিন্তু এইটা বোধহয় একদম ইয়ে হবে না, মানে ঠিক হবে না, মানে রিমু তাতে লজ্জা পাবে, মানে আপনি ওর ইয়ে তো মানে বড় বোন তো, এই জন্য। আমি একদমই আপনার কথা বিশ্বাস করি না। কোনটা? আপনি যে ওর বড় বোন সেটা? ফালতু একটা। ও আচ্ছা, ওই যে ওদের ভালোবাসার ব্যাপারটা আপনি বিশ্বাস করেন না? মানে বিশ্বাস না করার কি আছে, মানে ওরাই একজন আরেকজনকে ভালোবাসার, ওই আপনার জন্য কিন্তু ওদের বিয়েটা একদম আটকে আছে। মানে আমি আবার কি করলাম? আপনি বিয়ে না করলে তো আমি বিয়ে করতে পারছি না, আর আমি বিয়ে না করলে তো সুজাও বিয়ে করতে পারছে না, আর সুজা যেহেতু বিয়ে করতে পারছে না সেহেতু আপনার বোন মানে ওই যে ইয়ে মানে রিমাও তো বিয়ে করতে পারছে না। টোটাল জিনিসটা একটা সাইক্লিং এর মধ্যে পড়ে গেছে আর কি। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? না মানে শালির সঙ্গে তো আমি দুলাভাই এসে একটু ফাজলামো করতেই পারি, কিন্তু আপনার সঙ্গে আমার ইয়ে তো কোনো সম্পর্ক না, মানে আমি তো আপনার সঙ্গে ইয়ে করতে পারি না, ফাজলামো করতে পারি না। আর ইয়ে আমিও কিন্তু চাই যে আমি আপনাকে বিয়ে করি আর সুজা রিমুকে বিয়ে করি। মানে এখন শুধু আপনি যদি একবার একটু ইয়ে করেন না, মানে ওই যে কবুল বলেন না, তাহলে কিন্তু ওই প্ল্যান মাফিক ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ, সুজা কাকে বিয়ে করবে সেটা সুজার ব্যাপার, কিন্তু আমি আপনাকে বিয়ে করছি না, দ্যাট ইজ ফাইনাল। এনিওয়েজ, আপনার কি কোনো কাজ নেই? তাহলে সেই কাজে যান না, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কাজ করেন, যান। সেটা করছে তো, এই যে আপনি এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছেন, আপনাকে একটা লোক ইফতিজিং করার সাহস পেয়েছে? পাবে না, এই এলাকায় চিন্তা আছে নেই। আমি যতক্ষণ আছি এলাকায় একটা চিন্তাই হবে না, একটা ইফতিজিং হবে না, কোনো চাঁদাবাজি হবে না, একটা লোক বাড়ি করতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না। আপনি আচ্ছা চুপ করুন, আপনি অতিরিক্ত বেশি কথা বলেন, যত সব। আপনার কথা শেষ হয়েছে? এখনো শেষ হয়নি? না না, কথা তো আমি এখনো শুরুই করিনি। তবু মানে সব কথা তো আর রাস্তায় বলবো না, কিছু কথা বিয়ের পরে আমরা ইয়ে করবো আর কি বলবো। দেখেন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, খুব। আরে না 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 বাবা, ইয়ে করবো কেন, মানে বাড়াবাড়ি কেন করবো? মানে ঠিক আছে, আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি না হন, আমি ওই সুজা আর রিমুর বিয়েটা খুব শীঘ্রই একদম ইয়ে করে দেবো, মানে বিয়েটা দিয়ে দেবো আর কি। বহুত বেশি কথা বলেন আপনি, বেশি কথা বলবেন না মানে এই চলেন। আমি বলছিলাম যে ইয়ে মানে ওই বিয়ের ব্যাপারটা আরেকবার একটু ভাববেন, মানে Shut up! ওই যে ইয়ে করতাম। খুব ভালো হয়েছে, আমি যে নিয়ে এসেছি রিক্সা, সে ভাড়াই তো দেয়নি, এখন ডবল দিতে হবে। তা করুক, আমি একটু রিমুকে ফোন দিয়ে নিই। হ্যাঁ দুলাভাই, কি অবস্থা? এই তোমার কাজ কি শেষ? হ্যাঁ আমারটা তো মাত্র শেষ হলো, আপনারটা? আমার তো মাত্র ইয়ে হলো, মানে শেষ হলো। আচ্ছা ওকে, তাহলে আমি এক্ষুনি বাসা থেকে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে। আপনি তো কাজ করে করে দিচ্ছে, আবার কি দরকার পড়লো? রাখছেন কেন? আপা, রবি ভাই আপনার কাজে খুব খুশি। খুশি না হইয়া চলবো? হ্যাঁ, জুন কি কোনো কাজ কাম করে? যা করে একবারে জেনুইন জেনুইন। অবশ্যই আপনার কাজ আসলেই চলে। রবি ভাই আপনার নিয়ে একটা বিশাল প্ল্যান করছে। এবার কিন্তু আগের বাজেট হলে চলবো না, এইসব কাজে বহুত ঝামেলা। আগের বাজেট ভুলা যান, এবার কথা হবে কোটিতে। হেই, আপনারা কি ধান্দাবাজি করতে করতে কি নিজের লোকদের সঙ্গে ধান্দাবাজি শুরু করছেন? আরে না, আপনার সাথে কি দান্দাবাজি করুম, আপনি তো আমাকে নিজে লোক। শোনেন, রবি ভাই আমারে কোটিপতি হওয়ার নীল নকশা বইলা গেছে। নীল নকশা? নীল নকশা তো শুনছিলাম ষড়যন্ত্র আর ওই গুপ্তধনের হয়। কোটিপতি হওয়ার আবার নীল নকশা কি? কোটি টাকা মানেই তো গুপ্তধন। সে গুপ্তধন পেতে হলে ষড়যন্ত্র করতে হবে, তবে এত সহজে গুপ্তধন পাওয়া যাবে না। গুপ্তধন পেতে হলে রিস্ক নিতে হবে। এইটা আপনি কি বললেন? আপনি আমার চিনেন না? রিস্ক নিতে হইলে এই জুন কখনো পিছপা হয় না। তাহলে কাজটা আপনি করছেন?
অবশ্যই আমি তো করতেছি, আর কি করবে? তার আগে আপনি আমার খোলাখুলি বললেন যে কি করতে হবে। রফিকের সাথে খাতির করে ওর বাড়িতে উঠতে হবে। মানে এর বাড়িতে আমি কেমনে উঠবো? সেটাই তো আপনার কারিশমা, যে ভাবেই হোক ওই বাড়িতে আপনাকে উঠতে হবে। বুঝতেই পারছেন, কোটি টাকার মামলা, এত সহজে কিন্তু হবে না। আচ্ছা কোনোভাবে নয় হের বাড়ি থেকে আমি উঠলাম, হের পরে কি হইব? হ্যাঁ, হের পরে কি সেন্দুক কাইটা আমি চুরি করব? আরে না, চুরি চামারির দিন কি এখন আছে? পুরো বাড়িটাই আমাদের দখলে আনতে হবে। সেইটা কেমনে? আমি যদি সব বইলা দেই তাহলে বস কি বলবে? তাহলে চলেন রবি ভাইয়ের সঙ্গে গিয়ে মিটিং করি। রবি ভাই আমাকে সব ঠিক করতে বলেছে, আপনিও আমার সাথেই কন্ট্যাক্ট করবেন। আপনি তো আমার খোলাখুলি সব কিছু কইতেছেন না। সবকিছু খুলে বলার সময় এখনো আসে নাই, সময় হলেই সব বলবো। আপাতত আপনি রফিকের বাসায় এন্ট্রি নেওয়ার ব্যবস্থা করেন। যদি কোনো ঝামেলা হয়? আপনার মুখে এই কথা? আমাদের কাজই তো ঝামেলার, সে ঝামেলা ফেস করেই তো আমাদের কাজ করতে হয়। আর আপনি যদি এই কাজ করতে না চান তাহলে আমাদেরকে বলেন, আমরা অন্য লোক দেখি। না 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 না, আমি কি সেটা বলছি নাকি? আমি বলছি আমি কাজটা করব, অবশ্যই করব, আমিই করব। এটাই তো চাই। আমি মনে করি এই কাজের জন্য আপনিই পারফেক্ট। তাহলে কাজটা শুরু করে দেন। হ্যালো, তুমি কোথায়? কোথায় আবার? বাসাতে। কার সাথে? কার সাথে মানে? আমি একা। তুমি আমার সাথে ফান করছো না? তুমি এখনই আমার কাছে সত্যি কথা বলো, তুমি কাকে নিয়ে বাসায় আছো? আমি কিন্তু নালে এখনই বাসায় চলে এসে তোমাকে হাতে নাতে ধরবো। শিমু, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বলছি তো আমি একা। আহ, আহ, তোমার আমাকে বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, আমাকে বিশ্বাস না হলে তুমি আসো, বাসায় এসে দেখো। ওকে ঠিক আছে, আমি আসছি। কি? এখন কি হবে? কি হয়েছে? কে ফোন করেছিল? নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি কি করে বুঝলেন? ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে ছেলেদের মুখে একটু তেল তেলে ভাব চলে আসে। তাই নাকি? আচ্ছা, ওইসব কথা বাদ দিন, এখন তো সে আসছে, এসে যদি এখন আপনাকে দেখে, আর তাহলে আমার কি হবে? দেখবে না, আমি এখনই চলে যাচ্ছি। কি চলে যাবেন মানে? আপনি আপনি কোথায় চলে যাবেন? শাহিন ফোন করেছিল, ওর ফোনটা নাকি ছিনতাই হয়ে গেছে, তাই ফোনটা বন্ধ ছিল। তো আমি এখনই ওর কাছে চলে যাচ্ছি। ওয়াও, দ্যাটস রিয়েলি ভেরি গুড নিউজ। আই মিন কংগ্রাচুলেশনস। আপনার তো আর এখানে একটা মিনিটও সময় নষ্ট করা উচিত না, ও তো আপনার জন্য ওয়েট করছে। প্লিজ আপনি যান। আরে না না, আমি আর কি করবো? কিছুই করতে পারিনি। আর মানুষ হিসেবে তো এতটুকু করা আমার দায়িত্বের মধ্যে ছিল। হ্যালো, কি ব্যাপার, কি হয়েছে? ফোন ধরতে এতক্ষণ লাগে? আমি একটু যাচ্ছিলাম আর কি। কিসের জন্য? ওই যে লাগাতে যাচ্ছিলাম। কি? না, ওই যে আমাদের বাড়ির একটা কল নষ্ট হয়ে গেছে। আমি তো বাড়ির মেনটেনেন্স সব দেখি, বড় ছেলে না, তাই ওটাই ঠিক করতে যাচ্ছিলাম। উফ, আমি আরো ভাবলাম। কি ভাবছিলে? আচ্ছা বাদ দাও, যাই ভেবেছো তো ওসব বলা যাবে না। যেটা বলতে ফোন করেছে সেটা শোনো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি আসলে গত কয়েকদিন ধরে তোমার সাথে খুব বাজে ব্যবহার করেছি, তো এই জন্য নিজের কাছে খুব খারাপ লাগছে। না না, ইটস ওকে, আমি কিছুই মনে করিনি। কেন তুমি মনে করোনি? তোমার কি একবারও মনে হয়নি যে আমি খুবই সেলফিশ একটা মেয়ে? না, তোমারও তো সংসার আছে। আসলে
আমরা না হয় একটা ভুল করে ফেলেছি, তাই না? রফিক শোনো, আমি বেশ ভালো করে জানি এসব তোমার অভিমানের কথা। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, প্লিজ। আবারও দেখা করবে? আচ্ছা শোনো না, আমার খুব টেনশন হচ্ছে, একটু হিন্টস দেবে? হিন্টস? তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। হ্যাঁ সত্যি? কি বলছে এসব? নতুন কাউকে পেয়েছো? নতুন কাউকে পেলে তো তোমাকে বলতাম। তুমি এমন ভাবে আমাকে ঝাড়ি দাও যেন আমি রাস্তার নেড়ি কুকুর। কেফায়েত মামার বিয়েটা ক্যান্সেল করি? আমরা তো এই কারণে এই বাড়িতে আইলাম। কেফায়েত ভাই তো চাই বিয়ে করতে। চাইলে তো হবে না। কেফায়েত মামার বিয়েতে দেশ ও জাতি বিরূপ প্রতিক্রিয়া জানাইতেছে। ওই এখানে আবার দেশে জাতি এলো কোত্থেকে?